আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কেউ যাতে ভিডিওগুলো মিস না করেন সেজন্যই প্রতিনিয়ত আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে গ্রামে কবুতর পালন কেন লাভজনক, তো সেই বিষয় নিয়ে। তো এখন একটু বাহিরে আপনাদের দেখানো দরকার। আমাদের কবুতর কিন্তু চালের উপরে আছে, চালের উপরে আছে, কিন্তু আমি এই যে নিশ্চয়ই কিছুক্ষণ আগে কয়েকটা খাবার দিলাম, এগুলো কিন্তু মুরগি খাইতেছে। অথচ যখন খিদা লাগে তখন কিন্তু, যেমন এই যে বানের সময়, তখন কিন্তু এই খাবারগুলা, এই যে দেখেন চাউল দিচ্ছি, এই খাবারগুলা কিন্তু নষ্ট হয় না। এখন বর্তমানে বাহিরে খাবার অনেকটা বেশি, যার কারণে কিন্তু খাবারগুলা নষ্ট হইতেছে। এবং কি কবুতরগুলা কিন্তু এগুলা নিচে যতই রাখতেছি কিন্তু নিচে নামতেছে না, কারণ বাইরের খাবারের চাহিদাটা মনে করেন যে ঠিকঠাক আছে, খাবারের অভাব নেই। তো আমরা যদি এখানে যদি আধা মুঠ চাউলও দিই, আধা মুঠ এখানে চাউল দিই, এই চাউলটা কিন্তু আমাদের নষ্ট। তো যার কারণে আমরা বলতেছি যে একটা বিষয় আপনাদের জানাইতেছি। তো আসলে নষ্ট করার কোনো কারণ নাই, কারণ যখনকার খিদা লাগবে তখন কিন্তু কবুতর ঘর পর্যন্ত যায়। তো এই জন্য আজকে যে ভিডিওটা, যে গ্রামে কবুতর পালন লাভ বেশি কেন, তো সেই সম্পর্কে। গ্রামে কবুতর পালন এই জন্য লাভ যে বাইরে খাবারের কোনো সংকট নাই, এবং কি আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বেশি খরচা হয় না। যেমন আমরা খালি একটা মাত্র কিন্তু চিকিৎসা করি। যারা খাঁচায় কবুতর লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে খাঁচায় কবুতর লালন পালন করা কিন্তু একটা জটিল বিষয়, এবং কি খাঁচায় কবুতর লালন পালন করতে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর মুক্ত অবস্থা লালন পালন করলে আপনার কবুতরের সুস্থতা কিন্তু আগে সুস্থ বেশি থাকে, এবং কি বাহিরের খাবার খেলে কবুতরগুলা সুস্থ থাকার বেশিই থাকে, বেশি সময় কিন্তু সুস্থ থাকে। তো খাবার কম লাগে সব কিছুতে, মনে করে যে গ্রামে অঞ্চলে সুবিধা বেশি। তো এই জন্যই বলি যে গ্রাম অঞ্চলে কবুতর পালনের লাভ কেন বেশি, যে খাবারটা কিন্তু বাইসা যায়। খাবারটা বাইসা গেলে আপনার কবুতরের বাচ্চাগুলোকে যেখানে মনে করেন বন্ধে গেলেই মনে করেন খাবারের অভাব নাই। তো এই জন্যই গ্রামে কবুতর পালন লাভ বেশি। তো আমরা যে বাইরে থেকে যে প্রকৃতিক খাবারগুলো খাওয়াই, এগুলাতে কবুতরের স্বাস্থ্য কিন্তু মনে করেন যে বাচ্চার স্বাস্থ্য বাড়ে। আমরা যদি ঘরের ভিতরে খাবার খাওয়াই সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরের স্বাস্থ্য কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জায়গাতে এই বাচ্চা দুইটার স্বাস্থ্য আমার এই কবুতরের জন্যই মনে করেন যে স্বাস্থ্য কমে পারে। তো এটা মাইনে নিতে হবো। তো অনেকে জানেন যে কবুতরের কারণে কিন্তু কবুতরের স্বাস্থ্য বাড়ে কমে। এই যে বড্ডারে খাবার খাওয়াইছে, আর ওই ছোট্টা পানি 1-2 দিন নিচে পড়ে আসছিল। তো আমরা তো খোঁজ খবর নিই নে, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখি যে কবুতরের আসলে এই সমস্যাটা হয়েছে। তো এখন এই কবুতরের বাচ্চাগুলো দেখাই, যেমন এই যে ধরেন দুইটা কিন্তু এক মাপের বাচ্চা, এক মাপের বাচ্চা হওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। এই যে এই কবুতর বাচ্চাও দেখতে পারেন, একটা কবুতর বাচ্চা পড়ছে, এটাও কিন্তু আল্লাহর রহমতে মোটমাট ঠিকঠাক স্বাস্থ্য আছে। এই কানে করে একটু আপনাদের দেখাই, একটু ঘুরে তার লাগবো, এই কর্নারের ঘরে একটু দেখার চেষ্টা করে এই কবুতরের যে স্বাস্থ্যটা হয়েছে। তুলনামূলকভাবে কিন্তু এটা প্রায় 300 টাকা জোড়া বিক্রি করা যাবে, কবুতর জোড়া বর্তমানে বাজারে আর কি। বর্তমানে ঈদের আগে তো আর বিক্রি করতে পারতেছি না, ঈদের পরে আমাদের কবুতরগুলো বিক্রি করা লাগবে। তো এখন এই কবুতরের স্বাস্থ্য দেখেন মোটামুটি আল্লাহর রহমতে কিন্তু স্বাস্থ্যটা অনেক বেশি বাড়া আর কি। তো যার কারণে গ্রামের এই যে প্রকৃতিক খাবারের গুণটা আসলে যারা প্রকৃতিক খাবার খায় ওরা তারাই বুঝে। ওজনও কিন্তু অনেক, আর সাইজেও কিন্তু অনেক বড়। তো তো যেগুলো কবুতর মনে করেন যে বন্ধ ছিল, এই কিছুক্ষণের মধ্যে আয়া পড়ছে, কারণ সকালবেলা খাবার কিন্তু বাচ্চাগুলারে খাওয়ায়।
এগুলা খাবার এখানকার নিচে নামবো আর খাওয়াবো। আর কবুতরগুলা কিন্তু আমি যত্ন দিয়ে কিন্তু কম করতেছি না, চেষ্টা করতেছি যে কবুতরগুলা যত্ন জানি ঠিক মতো করতে পারি। আপনারাও একটু সাহায্য সহযোগিতা করবেন, টিপস দিবেন আমার নতুন নতুন কবুতর পালনের কীভাবে মানে আমরা আগায় যেতে পারি। তো আপনাদের আসলে আপনাদের থেকে কিন্তু আমাদের শেখা অনেক ভাই আছে যারা কমেন্ট করে নানান সুন্দর সুন্দর কথাগুলো বলে। তা আমি কিন্তু ওগুলো সব দেখি, দেখি না তো এমন কোনো না, সবগুলো কিন্তু আমি দেখি। আমার এই যে এই গিয়াসুন্নির যে ক্রসটা এটা কিন্তু জোড়া ঠিক মতো মিলতেছে না। তো পায়রি কিন্তু এখনও 2-4টা 3টা না 4টা পায়রি খালি আছে, দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা জোড়া নেয় না। যেমন এই যে এই পায়রিটা কিন্তু বর্তমানে খালি, ভালো মানে একটা পায়রি। তো ভালো থাকবেন সবাই। আর অবশ্যই যারা গ্রামে আছেন তারা একটু চেষ্টা করবেন যে ছোট ভাইরা বা বড় ভাইরা আপনারা পড়াশোনার পাশাপাশি বা অথবা কৃষিকাজের পাশাপাশি কিন্তু কবুতর লালন পালন করতে পারেন। কবুতরের বেশি কিন্তু অতটা কিন্তু খেয়াল রাখে না। আপনার সারাদিন যদি খেয়াল নাও নেন তাও সমস্যা নাই, বিকাল দিকে একটু খেয়াল নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা কিন্তু ভালো হবে। এটা হলো আমার পালের একটা কবুতর, এটা মোড়া কাটা কিন্তু অনেক বেশি। তো এই কবুতর জোড়া মনে করেন যে এই জন্য ভালো লাগে, পায়রা যেরকম পায়রিও সেরকম। কারণ আগে যখন প্রথম হচ্ছে নিয়ে আসি অনেক কিন্তু চিকন ছিল, তো আনার পরে কিন্তু স্বাস্থ্যটা একটু বেশি বাড়ছে। এই কবুতর স্বাস্থ্য কিন্তু কমে গেছিল, একটা রোগ হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর চেষ্টা করবো যে এরকম আপডেট দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।